হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী বড় প্রশ্নর ক্লাস আছে, রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নর ক্লাস আছে। আর এটা আমাদের তৃতীয় ক্লাস, অর্থাৎ 3 নম্বর ক্লাস। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, ঠিক আছে। আর 3 নম্বর ক্লাসে আজকে আমরা দুটো বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায় থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোই। একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পাঠে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন আলোচনা করো। প্রথমে এই প্রশ্নটা আলোচনা করছি, দেখো, রাষ্ট্রবিজ্ঞান পাঠে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। একটা কথা তোমরা মনোযোগ সহকারে শোনো। তোমরা কিন্তু প্রথমে নোটটা ভালো করে লাইন বাই লাইন বুঝে নেবে, তারপরে খাতায় নোট করে কিন্তু লিখবে। না বুঝে লিখবেও না, পড়বেও না। কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে বলবে। দেখো, রাষ্ট্রের কার্যাবলী এবং প্রকৃতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো উদারনৈতিক মতবাদ। তাহলে কি বললাম? রাষ্ট্রের কার্যাবলী ও প্রকৃতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো উদারনৈতিক মতবাদ। সামন্ততান্ত্রিক স্বৈরাচারী শাসন ও বিধিনিষেধের বিরুদ্ধে, সামন্ততান্ত্রিক স্বৈরাচারী শাসন ও বিধিনিষেধের বিরুদ্ধে বিদ্রোহের মধ্য দিয়ে ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীতে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটে। এখানে একটা জিনিস নোট করবে তোমরা, যে সামন্ততন্ত্রের বিরোধিতা করে উদারনীতিবাদের জন্ম হয়েছিল, আর কোথায় প্রথম হয়েছিল? ইংল্যান্ডে। এই দুটো জিনিস একটু মনে রাখবে। তারপরে দেখো, উদারনীতিবাদের মূল বক্তব্য হলো ব্যক্তির জন্যই রাষ্ট্র গঠিত হয়, রাষ্ট্রের অস্তিত্ব ব্যক্তির জন্য, ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়। রাষ্ট্রবিজ্ঞানে উদারনীতিবাদ ভালো করে শোনো। রাষ্ট্রবিজ্ঞানে উদারনীতিবাদের সাধারণ অর্থ হলো রাষ্ট্রের কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা। রাষ্ট্রের যে কর্তৃত্ববাদ আছে তার বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতাকে উদারনীতিবাদে বেশি গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। এবার দেখো, উদারনীতিবাদের ধারা। রাষ্ট্রবিজ্ঞানীরা উদারনীতিবাদের 3টি ধারার কথা বলেছে। একটা হচ্ছে, দেখো, সাবেকি মতবাদ। সাবেকি মতবাদে কি বলছে দেখো, সাবেকি উদারনীতিক মতবাদের মূল বক্তব্য হলো 1 নম্বর পয়েন্ট, দেখো, রাষ্ট্র ব্যক্তির সম্পর্ক চুক্তিভিত্তিক। কি বলছে? রাষ্ট্র ব্যক্তির সম্পর্ক চুক্তিভিত্তিক। সাবেকি উদারনীতিবাদে বলা হয়েছে যে জীবন, স্বাধীনতা, সম্পত্তির অধিকারের মতো ব্যক্তির প্রাকৃতিক অধিকারগুলি রক্ষার উদ্দেশ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। তাহলে কি বলল? যে সাবেকি উদারনীতিবাদে বলা হয়েছে যে জীবন, স্বাধীনতা, সম্পত্তির অধিকারের মতো ব্যক্তির প্রাকৃতিক অধিকারগুলি রক্ষার উদ্দেশ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি ঘটে। এই কারণে রাষ্ট্র ও ব্যক্তির মধ্যেকার সম্পর্ক পুরোপুরি চুক্তিগত। রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে যে সম্পর্ক সেটা পুরোপুরি কি? চুক্তিগত। স্বাভাবিকভাবে রাষ্ট্র যদি চুক্তি অনুযায়ী কাজ না করে, তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে নতুন সরকার প্রতিষ্ঠার অধিকার ব্যক্তির আছে। তারপরে দেখো, পরের পয়েন্ট, রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতার রক্ষক। লকের মতে জনগণের সম্মতি হলো রাষ্ট্রের মূল ভিত্তি। রাষ্ট্রের অস্তিত্ব জনগণের কল্যাণ সাধনের ওপর নির্ভরশীল। রাষ্ট্রের অস্তিত্ব কি? জনগণের কল্যাণ সাধনের ওপর নির্ভরশীল, ঠিক আছে। এবারে দেখো, তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা আছে, দেখো, সর্বাধিক ব্যক্তির সর্বাধিক সুখ স্বাচ্ছন্দ্য বিধান। বেন্থামের মতে রাষ্ট্রের উদ্দেশ্য হল সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা। এখানে কি বলছে বেন্থাম? সমষ্টিগত, অর্থাৎ বেশি মানুষকে গুরুত্ব দিচ্ছে, বেশি মানুষের যেটাই সুবিধা হবে সেটা করতে হবে, ঠিক আছে। তিনি মনে করতেন রাষ্ট্র একটি আইন প্রণয়নকারী সংস্থা ছাড়া কিছু নয়, ঠিক আছে। আইন প্রণয়নকারী সংস্থা ছাড়া আর কিছু নয়। পরে দেখো, এবারে আছে দ্বিতীয় যেটা পয়েন্ট আমাদের, আধুনিক উদারনৈতিক মতবাদ। ম্যাকাইভার, ল্যাস্কি প্রমুখ আধুনিক উদারনীতিবাদীদের মত অনুযায়ী, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আধুনিক উদারনীতিবাদীদের যদি দুজনের নাম লিখতে পারে, আধুনিক উদারনীতিবাদের প্রবক্তাদের নাম, তখন তোমরা ম্যাকাইভার, ল্যাস্কি লিখে দিতে পারবে, ঠিক আছে। এখানে দেখো এরা কি বলছে। প্রথম পয়েন্ট দেখো, আধুনিক উদারনীতিবাদীরা, রাষ্ট্র সমষ্টিগত মঙ্গলের প্রকাশ। ইংল্যান্ডের ভাববাদী দার্শনিক T.H. গ্রিন বলেছেন, জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি, বল প্রয়োগ নয়।
গিন রাষ্ট্রকে দুবার রাষ্ট্র লেখা হয়ে গেছে, এটা একটা কেটে দেবে। গিন রাষ্ট্রকে সমষ্টিগত মঙ্গলের প্রকাশ বলে বর্ণনা করেছেন। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে দেখো, রাষ্ট্র সমাজের প্রতিনিধি। অধ্যাপক ম্যাকাইভারের মতে রাষ্ট্র জনগণের সেবা করে বলেই তার নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে, আর রাষ্ট্র জনগণের অপেক্ষা বড় হতে পারে না। আরেকবার বোঝো লাইনটা, অধ্যাপক ম্যাকাইভারের মতে রাষ্ট্র জনগণের সেবা করে বলে রাষ্ট্রের নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে, আর রাষ্ট্র জনগণের অপেক্ষা বড় হতে পারে না। এবার দেখো পরের পয়েন্ট, রাষ্ট্র একটি জাতীয় সমাজ। অধ্যাপক ল্যাস্কি রাষ্ট্রকে একটি জাতীয় সমাজ বলে অভিহিত করেন। ল্যাস্কির মতে রাষ্ট্রকে সমাজের নাগরিকদের স্বার্থ রক্ষার কাজ করতে হয়। এবার দেখো নয়া উদারনীতিবাদ, আমাদের যে 3 নম্বর পয়েন্ট ছিল নয়া উদারনীতিবাদ। রবার্ট নোজিক, জন রলস, কার্ল পপার প্রমুখ নয়া উদারনীতিবাদীদের মূল বক্তব্য হলো, এখানে আরেকটা খেয়াল রাখতে হবে তোমায়, নয়া উদারনীতিবাদের এরা প্রবক্তা, ঠিক আছে, এটা লাস্টেরটা লেখা আছে কার্ল পপার। দেখো এরা কি বলছে, দেখো প্রথম পয়েন্ট বলছে ন্যূনতম রাষ্ট্র। নয়া উদারনীতিবাদে রাষ্ট্রের ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করা হয়, তবে এই রাষ্ট্র কোনো ক্ষমতা কেন্দ্রিক প্রতিষ্ঠান নয়। নয়া উদারনীতিবাদের রাষ্ট্র হলো ন্যূনতম রাষ্ট্র। পরের পয়েন্ট দেখো, রাষ্ট্রের সীমিত কাজ। এই মতবাদ অনুযায়ী নিরাপত্তা রক্ষা, ন্যায় বিচার এবং প্রতিরক্ষামূলক কাজ ছাড়া রাষ্ট্রের আর কোনো কাজ থাকতে পারে না। রাষ্ট্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যক্তিগত সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবে। পরের পয়েন্ট দেখো, শেষ পয়েন্ট, মুক্ত অর্থনীতি। অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নয়া উদারনীতিবাদীরা স্বীকার করেনি। তাহলে কি বললাম, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নয়া উদারনীতিবাদীরা স্বীকার করেনি। তারা সাবেকি উদারনীতিবাদের অবাধ বাণিজ্য নীতির পুনর্জীবনের পক্ষপাতী। এবারে আমাদের যেটা উপসংহার লিখতে হবে, ছোট করে একটা লিখে দেবে যে উদারনীতিবাদের ঐতিহাসিক গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। বর্তমানে বিশ্বায়নের যুগে নয়া উদারনীতিবাদের একটি স্বতন্ত্র তাৎপর্য রয়েছে। আবারও দুটো কথা তোমাদের বলছি, আগে ভালো করে বুঝে নেবে নোটটা, তারপরে বুঝতে পারলে সম্পূর্ণ, তারপরে নোট করে মুখস্থ করবে খাতায়। আর অবশ্যই বন্ধুবান্ধবদের বলো যে তোমরা যেমনভাবে অনলাইনে ক্লাস করছো তারাও যাতে অনলাইন ক্লাসটা নিতে পারে, পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, ঠিক আছে। আর কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে বা হোয়াটসঅ্যাপে বলবে, কোথাও সমস্যা হলে কোনো ডাউট হলে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। কোনো দ্বিধা করার দরকার নেই, তোমরা হোয়াটসঅ্যাপে নির্দ্বিধায় মেসেজ করবে আর তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে।